বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা নাই জন্যেই 4 বছরের 2 বছরের শিশু থেকে নিয়ে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয় এই বাংলাদেশে। সেই বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা যদি থাকতো, এইরকম কোশ্চেন কালেও হতো না, সাহস পর্যন্ত হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থায় জেলখানার মধ্য থেকে সব কয়েদি তিনি ছেড়ে দিয়েছেন, দিয়ে বলছেন একটা আসামি জেলখানার মধ্যে নাই, একটা আসামি নাই। তারপরে তিনি দেখেন আসামি তো দূরের কথা, বাঘ আর বকরি এক ঘাটে পানি খায়, বাঘের সাহস হবে না ওই বকরির দিকে তাকানোর জন্য, কারণ তারাও পর্যন্ত ভয় পায়। শুধু তারা কেন, শয়তান পর্যন্ত ভয় পায় হযরত ওমরের শাসন ব্যবস্থা দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দেখলেন শয়তান দৌড়ে দৌড়ে আসতেছে। নবী বললেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, রে শয়তান, তুমি এমন করে দৌড়াচ্ছ আর আমাকে তুমি সালাম দিচ্ছ, কারণ কি? তুমি দৌড়াও কেন? শয়তান বলে, হুজুর নবীজি, আমি দৌড়ানোর কারণ হলো এই রাস্তা দিয়ে ওমর আসতেছে, সেই জন্যই আমি দৌড়াচ্ছি। বলে, ওমর আসতেছে, সমস্যা কি? তিনি যাওয়ার পরই তুমি তো যাইতে পারবে, তুমি এমন করে দৌড়াও কেন? বলে, হুজুর আপনি কি জানেন না যে রাস্তা দিয়ে ওমর একদিন যায়, আমি শয়তান সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত যাইতে ভয় পাই। আল্লাহু আকবার। হযরত ওমর যেই রাস্তা দিয়ে যায়, শয়তান সেই রাস্তা দিয়ে 40 দিন যাইতে ভয় পায়। তাহলে কেমন হযরত ওমর? ওই রকম কোরআনের শাসন ব্যবস্থা, এটা ওমরের যোগ্যতাই নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ারের কারণে। ওই রকম কোরআন যদি আমাদের মধ্যে থাকে, ওই রকম কোরআনের আইন যদি আমাদের সমাজে থাকে, আমাদের রাষ্ট্রে থাকে, আমাদের বাংলাদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই রকম যারা শয়তানি মানুষ যারা থাকবে, ওই শয়তানি করার আগে তারা বুঝবে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে, এখানে কোনো দুর্নীতি করা চলবে না। আল্লাহর কোরআনের আইন দিয়া হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করার জন্যে জেলখানার মধ্যে কোনো তিনি আসামি খুঁজে পায় না। আর 16টি বছর আমরা দেখেছি আল্লাহর কোরআনের আইন না থাকার কারণে আলিম ওলামা নির্দোষ ব্যক্তিগুলো দিয়া তারা জেলখানায় ভরাইছে, আর চাঁদাবাজ সন্ত্রাসী যারা, তারা সমাজের মধ্যে বুক ফুলে ঘুরেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে শান্তি কায়েম করার জন্য, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না। সমাজের সব জায়গায় অশান্তির আগুনে, অশান্তির দাবানলে সমাজটা দাও দাও করে জ্বলছে। এই আগুনকে নিভানোর জন্য লাগবে আল্লাহর কোরআন।